হাসরের ময়দানে আল্লাহ তাআলার আগমন। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তখনই আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় দ্বিতীয়বার কুতফা দেওয়ার নির্দেশ দিবেন। সেই নির্দেশে পৃথিবীর শুরু থেকে কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সব মানুষ আবার জীবিত হবে। সবার মাঝে থাকবে চরম পেরেশানি। সবাই মুক্তির অপেক্ষায় আত্মহারা পাগলপাড়া অবস্থায় সময় কাটাবে। সেই সময়ের অবস্থা বর্ণনা ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। যখন সব মানুষ ভীত হয়ে পড়বে তখন তারা নবীদের নিকট সুপারিশ জানাবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন নবীর কাছে তারা যাবে এবং প্রত্যেকের কাছে তারা পরিষ্কার জবাব, প্রত্যেকের সাহায্য করার ব্যাপারে সুস্পষ্ট অপারগতা প্রকাশ করবে, পেয়ে ফিরে আসবে। অবশেষে সব মানুষ সাহায্যের লাভের সুপারিশ নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছাবে। তিনি উত্তর দিবেন, আমি প্রস্তুত আছি আর আমি তার এই কাজের অধিকারী। তখনই তিনি বিশ্বনবী আরশের নিকট যাবেন এবং আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। তিনি আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন যে তিনি আল্লাহ যেন বান্দাদের ফায়সালার জন্য আগমন করেন। আল্লাহ তাআলা তার বিশ্বনবীর সুপারিশ কবুল করবেন এবং মেঘমালা ছায়াতলের সমাগত হবেন। দুনিয়ার আকাশও ফেটে যাবে এবং দুনিয়ার সব ফেরেশতা এসে যাবে। তখন দ্বিতীয় আকাশও ফেটে যাবে, সেখানে ফেরেশতারা এসে যাবে। এভাবে 7টি আকাশ ফেটে যাবে এবং সব ফেরেশতা এসে উপস্থিত হবে। তখন আল্লাহ তাআলা আরশ থেকে নেমে আসবে, সম্মানিত ফেরেশতাগণ আগে অবতরণ করবে। তখন স্বয়ং আল্লাহ তাআলা আগমন করবেন। আরশে আজিম থেকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আগমনের সময় সব ফেরেশতা তসবিহ পাঠে ব্যস্ত হয়ে পড়বেন। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে হাসরের ময়দানে তার পবিত্রতা ও গুণগান করার মাধ্যমে নাজাত লাভের তৌফিক দান করুন। হাসরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ পেতে কোরআন বিধিবিধান পালন ও বিশ্বনবীর পরিপূর্ণ সুন্নাত তথা অনুগত ও অনুসরণ ও তার সুমহান আদর্শের অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন।